বলে যে মা খাদিজাতুল কুবরা তো নামাজ পড়েনি, পর্দা করেনি, হজ করেনি। অথচ ওই সময় মা খাদিজাতুল কুবরার যে সময় পর্যন্ত উনি দুনিয়াতে ছিলেন তৎকালীনে এই পর্দার হুকুম আসেনি, নামাজের হুকুম আসেনি। কিন্তু উনি ইসলামের প্রথম সৈনিক, ঠিক কিনা? যিনি প্রথম ইসলাম কবুল করেছেন, সুবহানাল্লাহ, যাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম পাঠানো হয়েছে। তাদের ব্যাপারে জাহাজের খবর লয়, হ্যাঁ, যে মা খাদিজাতুল কুবরার সমস্ত সম্পদ আল্লাহ রসুলের কদমে দিয়ে দিয়েছেন ইসলামের জন্য, ঠিক কিনা? নবীকে ছেড়ে যান নাই। কাফেররা এত এত ধমকি দিয়েছে সমাজচ্যুত করার, যদি নবীকে ছেড়ে না দেয়। হাশমি বংশের সমস্ত নবীর যে বংশ, হাশমি বংশ, সবাইকে এত ধমক দেওয়ার পরও নবীকে তারা ছাড়েনি। 3 বছরের অধিক সময় নবীকে নিয়ে তারা একটা পাহাড়ের জায়গায় অভুক্ত অবস্থায় তারা দিন যাপন করেছিল, তারপর নবীকে ছাড়েন নেই, ঠিক কিনা? কাফেরদের কথায় নবীকে তারা ত্যাগ করেননি, ঠিক কিনা? সেখানে মা খাদিজাতুল কুবরা স্বয়ং ছিলেন নবীর সাথে, এই তাঁবুর মধ্যে তারা দিন কাটিয়েছেন। সেই মা খাদিজাতুল কুবরাকে নিয়ে, যিনি উম্মুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা, নিজের মায়ের চেয়ে লক্ষ লক্ষ গুণ উপরে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। ওনার সম্বন্ধেও দেখি কিছু কিছু মোল্লা বাংলাদেশে, উনি ইনটেক না, নাউযুবিল্লাহ, ওনাকে উইডো, ইংরেজিতে বলে উইডো। উইডো হচ্ছে বিধবা, মনে করে বাঙালিরা বুঝে না। কোন মাকে সন্তান বিধবা বলতে পারে? ইনটেক না বলতে পারে? নাউযুবিল্লাহ বলে। তো এইরকম কথাগুলা কেন বলে বুঝেন? হ্যাঁ, আমাদের মধ্যে বেয়াদবি শিক্ষা দেওয়ার জন্য, আমাদের ঈমানকে দুর্বল করে দেওয়ার জন্য। নবী, নবীর পরিবারের প্রতি যে আমাদের যে বিশ্বাস, আমাদের যে মুহাব্বত, সেটাতে চির ধরার জন্য, ঠিক কিনা? বেয়াদবি শিক্ষা দেওয়ার জন্য। আল হায়া ও সবাতু মিনাল ঈমান। একটা মানুষকে হায়া শরম যদি না থাকে, তাকে আগে বেয়াদবি শিক্ষা দিতে হবে, ঠিক কিনা? দেখবেন এই দলগুলা কে আগে বেয়াদবি শিক্ষা দেওয়াতে এদের ভিতর খৌফ নাই, ভয় নাই, এদের হায়া শরম নাই, ঠিক কিনা? আল্লাহর রসুলের শানে গোস্তাকি। আরেক মোল্লা ভোটে দাঁড়াইছে, কয় নবী সাংবাদিক। নাউযুবিল্লাহ বলো। কোন সাংবাদিক? সাংবাদিকের মধ্যে তো ভালো মন্দ দুইটা আছে, আসেনি? হ্যাঁ, সাংবাদিকও আসেনি। আল্লাহ রসুলের শানে কি এই ধরনের পেশার বা শব্দ চয়ন গুলো করা যাবে? হ্যাঁ, ওনাকে আল্লাহ পাক শুধু বলেছেন, উনি কারো বাবাও না, মাও না, ভাইও না, কিছু না, উনি হচ্ছেন আল্লাহ রসুল। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উনি খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক ওনাকে কোরআনে, যিনি সাহেবে কোরআন, ইয়াসিন, তোহা, মুদাসসির, মুজাম্মিল, শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমনকি আযীম শব্দটা আল্লাহর লকব, সেটাও আল্লাহ ওনাকে দিয়েছেন, সুবহানাল্লাহ। এমনকি রাউফুর রহিম, এটাও আল্লাহ পাক বলছেন যারা মুমিন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। তোমাদের মাঝে তশরিফ নিয়ে গেছে আমার রাসূল, যিনি মুমিনদের ব্যথায় ব্যথিত হয়ে যায়,
মুসলমানের ব্যথায় যিনি ব্যথা পায়, ব্যতীত হয়, সেই মদিনার জমিনে যখন মুসলমানরা কষ্ট পায়, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি করছেন উনি। শুধু উনি ওনার উম্মতের চিন্তা করছেন। শাফাআত লি আহলিল কাবায়ের মিন উম্মতি। হাদিস শরীফ আছে, আল্লাহ রাসূল বলেছেন, আমি আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে টেনে টেনে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আমার যে উম্মতের অন্তরে একটা সরিষার দানা পরিমাণ ঈমান অবশিষ্ট থাকবে, সে কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য হুব্বে রাসূল আমাদের ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস ইবলিসের আসেনি। সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? হ্যাঁ, যতক্ষণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, রিসালাতের উপরে ঈমান না আনবে তাওহীদের সাথে, সেটা কখনো ইসলামী তাওহীদ হবে না। কি বললেন? সেটা কখনো ইসলামী তাওহীদ হবে না। তাওহীদের আলো ঘরে ঘরে আলো বললে হবে না, তাওহীদ রিসালাতের আলো বলতে হবে। ঠিক কিনা? এখন নারী রিসালাত বললে দেখি এক ধরনের মোল্লারা বলে এটা একটা ফালতু স্লোগান। নাউযুবিল্লাহ। যারা রিসালাতকে অস্বীকার করে সুরাতে পাঠা মুসলমানই না। রিসালাতকে যদি অস্বীকার করা হয়, আবার শানে রিসালাত সম্বরণ করে, আমরা এই নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এটা বাংলাদেশ সংসদে প্রতিষ্ঠিত করতে চাই ইনশাআল্লাহ। ঠিক কিনা? শুধু নারে তাকবীর লিল্লাহি তাকবীর দিলে হবে না, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এখানে বাঁচতে হবে, না হলে আল্লাহর রহমত এই দেশের উপর থাকবে না। আউলিয়া কেরামদের উসিলায় এখন এই দেশ টিকে আছে। এই দেশ আউলিয়া কেরামদের মাধ্যমে আল্লাহ পাক আজকে ইসলামের রাজত্ব বানিয়ে দিয়েছেন। সেটা আউলিয়া কেরামদের রিয়াজতের ফসল। আজকে আউলিয়া কেরামদের মাজারগুলোকে হামলা করা হচ্ছে, সেই রুহানিয়তের জায়গাগুলোকে হামলা করে এই দেশে মধ্যে শয়তানির রুহানিয়ত প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে, বিয়াদবের রুহানিয়ত প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে, বিয়াদবের শিক্ষা দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সেই সাংবাদিক না, উনি হচ্ছেন নবী। নবী কথার অর্থ হচ্ছে যিনি গায়েবের খবর রাখেন। সুবহানাল্লাহ। আর সাংবাদিক হচ্ছে যে কার বউ কই গেছে, মাইয়া কে নিয়ে গেছে, কারে কে মারছে, ধরছে, কাটছে, দুনিয়ার সংবাদ হচ্ছে তার কাছে। ঠিক কিনা? আর আল্লাহ রাসূল হচ্ছেন আল্লাহর খবর যার কাছে আছে, যিনি গায়েবের খবর। কিয়ামতের দিন, কিয়ামতের আগে দুনিয়া যতদিন থাকবে, এমনকি জান্নাতের কি রূপ, জাহান্নামের কি রূপ, সমস্ত কিছু আল্লাহ ওনাকে দেখিয়ে এনেছেন। এই জন্য উনি শাহেদ, প্রত্যক্ষ সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। শাহেদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা, সতর্ককারী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক নিষেধ করেছে তোমরা শব্দ চয়নের ব্যাপারে সাবধান। লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। নবীকে ওই সমস্ত সম্বোধন করা যাবে না যেগুলা দুনিয়াবি সম্বোধন বা মানুষকে মানুষ ছোট করার জন্য যে শব্দ চয়ন গুলা ব্যবহার করে। আরেক ফাজিলে বলে নবী নাকি কাউবয়। কাউবয় অর্থ হচ্ছে রাখাল, ইংরেজি বলে বাঙালি বুঝে না। এই রাইনা শব্দ একটা অর্থ হচ্ছে কাউবয়, রাখাল, বদ্ধ উম্মত, এদেরকে আরবে রাইনা শব্দটা ব্যবহার করে।